ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে বাংলা সাহিত্যে অগ্নিবীণার মশাল জ্বেলেছিলেন যে কবি, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সাম্য ও মানবতার কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। নজরুল ইসলাম একাধারে ছিলেন কবি, উপন্যাসিক, সংগীতজ্ঞ, সাংবাদিক এবং সৈনিক। শুধু সাহিত্যে নয়, বাঙালির রাজনৈতিক সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠ ছিলেন মানবতার কবি নজরুল। মহান কবির প্রয়াণ দিবসে তার অসামান্য অবদানের খানিক তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। কালজয়ী অনেক কবিতার পাশাপাশি এমন বিদ্রোহমূলক গানের কারণেই বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান কাজী নজরুল ইসলাম। কবিতা আর সঙ্গীতেই সীমাবদ্ধ ছিল না তার জীবন। নাট্যকার, প্রাবন্ধিক, গায়ক, অভিনেতা, সৈনিক কিংবা সাংবাদিকতা সবকিছুতেই সমান বিচরণ ছিল তার। নির্মম দারিদ্রতায় থেকেও অসামান্য প্রতিভায় যিনি অভিষিক্ত হয়েছেন মহাপুরুষের আসনে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা আর কুসংস্কারের বিরুদ্ধে। তাই তো তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলাম মানবতার জয়গানে সবসময় ছিলেন উচ্চকণ্ঠ। লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। জন্মের পর থেকেই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দুখুমিয়া কখনো নীতির সঙ্গে আপোষ করেননি। আজীবন সংগ্রাম করেছেন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য। নজরুল ইসলাম দ্রোহে ও প্রেমে কোমলে কঠোরে বাংলা সাহিত্য ও সঙ্গীতে দিয়েছেন নতুন মাত্রা। শুধু কবিতা, গল্প, উপন্যাস নয়, সঙ্গীতেও মুন্সিয়ানা দেখিয়েছেন সমান তালে। প্রায় 3000 গান রচনা ও সুর করেছেন নিজেই। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে বিষ্ণু আজি তোর। 1972 সালের 24 মে নাগরিকত্ব দিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে এনে মৌখিকভাবে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। 2024 সালের মধ্য ডিসেম্বরে অবশেষে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির মর্যাদা মেলে আপসীর এই কবির। বন্দিদশা ও সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, সর্বোপরি মানুষের অধিকার আদায় আর মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়েছেন কাজী নজরুল, যার জীবন দর্শন আজও পথ দেখিয়ে যাচ্ছে, যাবে অনন্তকাল। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।